যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যাদের 14 বছর কারাবাস হয়ে গিয়েছে তাদের মধ্যে 840 জন বন্দীকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। সংশোধনাগারের ভালো আচরণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখার পর এই সমস্ত সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরো 45 জন। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত 840 জন এরকম মানুষ ছাড়া পেয়েছে। আরো 45 জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। তাদের ও তাদের পরিবারের সকলকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী আরো লিখেছেন, সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। উল্লেখ্য, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা 14 বছর বা তারও বেশি সময় বন্দী থাকার পর মুক্তির জন্য আবেদন করতে পারে। সেক্ষেত্রে আদালত একাধিক বিষয় বিবেচনা ও পর্যবেক্ষণ করে তাদের মুক্তির কথা রাজ্য সরকারকে জানায়। এক্ষেত্রে দেখা হয় সংশোধনাগারে থাকাকালীন ওই বন্দীর আচরণ কেমন ছিল, তার অপরাধমূলক মানসিকতার পরিবর্তন হয়েছে কিনা, এই সমস্ত বিষয় পর্যবেক্ষণ করা হয়। তারপরেই আইন মোতাবেক বন্দীদের মুক্তি দেয় সরকার। শুধু তাই নয়, জেল থেকে মুক্তির পর ওই ব্যক্তিকে রাজ্য সরকারের তরফে স্বাভাবিক জীবনে ফিরতে বিভিন্নভাবে সহযোগিতাও করা হয়। তেমনি এক ব্যক্তি হলেন কলকাতার বাসিন্দা সুব্রত সরকার। দিন কয়েক আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে, তবে এখন জেল থেকে মুক্তির পর সমাজের মূল স্রোতে ফিরছেন তিনি। জেল ও রাজ্য প্রশাসনের তরফে তাকে সব রকম সাহায্য করা হয়েছে। এদিকে রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্ত ইতিমধ্যে সমাজে বেশ চর্চিত বিষয়। কারাবাস পেরিয়ে নতুন জীবনে পা রাখা মানুষের কাছে এটা যে নতুন এক সূচনা, নতুন আশার আলো, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।